আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা। এটা তৈরি করা খুবই সহজ। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে আমার বিশ্বাস আপনারা পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সেই সঙ্গে নিত্য নতুন আপলোড ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রসগোল্লাটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। একটু ভেঙে দেখাই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট আর স্পঞ্জি রসগোল্লা হয়েছে। খেতে কিন্তু দারুণ মজা। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা প্যান নিয়ে নিয়েছি আর এর ভেতরে অ্যাড করছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর তার সাথে 3.5 কাপ পরিমাণ নর্মাল পানি। আমি আজকে গুঁড়া দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লাগুলো তৈরি করছি। আপনারা চাইলে এটাকে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমি যে পরিমাণে পানি ব্যবহার করছি জাস্ট ওই পরিমাণে আপনারা লিকুইড দুধটা ব্যবহার করবেন আর বাকি সবগুলো কাজ একই রকমভাবে করতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়া দুধ ও পানির কোনো লাম্পস না থাকে। খুব ভালোভাবে মেশানোর পর আমি এটাকে রেখে দেব। এখন আমি একটা মিক্সচার তৈরি করছি। ছোট একটা মিক্সচার বলে আমি এখানে 1/4 কাপ পরিমাণ ভিনেগার নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন অথবা টক দইটাও ব্যবহার করতে পারেন। এখন পানি আর এই ভিনেগারটাকে আমি একটা হুইসেলের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি সেই দুধের মিশ্রণটিকে চুলায় বসিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিয়ে এটাকে মিডিয়াম আঁচে আমি এটাকে গরম করে নেব। এর জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যায়। এটা গরম হয়ে গিয়েছে, এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এর ভেতরে আমি ভিনেগার আর পানির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণটাই অ্যাড করে দিলাম। এটা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু পানিটা সবুজ হয়ে যাচ্ছে আর দুধের ছানাগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সব জায়গায় ভিনেগার আর পানির মিশ্রণটা পৌঁছে যায়। মিডিয়াম আছে এটাকে কয়েক মিনিটের জন্য রেখে দিলেই যখন একটা বলক চলে আসবে তখন এটাকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু পানিটা একদম সবুজ কালার হয়ে যাবে। যখন পানিটা এরকম একদম সবুজ কালার হয়ে যাবে আর দুধ থেকে ছানাগুলো এরকম আলাদা হয়ে যাবে, ওই পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এটাকে সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে। আমি এখানে একটা পাতলা সুতি কাপড় এই মিক্সিং বলের ওপরে বিছিয়ে দিলাম। কাপড়টা অবশ্যই পাতলা হতে হবে এবং সাদা কাপড় নিতে হবে, কালারফুল নেওয়া যাবে না। তাহলে যেটা হবে কাপড় যে কালারের আপনার ছানাটাও সে কালার হতে পারে, অর্থাৎ কাপড়টা থেকে কালার ছেড়ে দিতে পারে গরমের কারণে আর তখন ছানার কালারটাও কাপড়ের কালার হয়ে যেতে পারে। এখন সঙ্গে সঙ্গে এই ছানাটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে করে ছানার ভেতরে যে টক ভাব এবং ছানাটা ওভারকুক হবে না, অর্থাৎ আরও বেশি সিদ্ধ হয়ে যাবে না। আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ছানাটা স্পঞ্জি হবে না। এই কাজগুলো কিন্তু ছানাটা একটু হালকা গরম থাকা অবস্থায় করলে মিষ্টিগুলো অনেক স্পঞ্জি ও সফট হয়। আর ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে এভাবে আলতো হাতে এটাকে নেড়েচেড়ে ধুয়ে নিতে হবে। অনেক রাফলি কুচলিয়ে ধোয়া যাবে না। 2 বার করে এটাকে আমি ধুয়ে নিয়েছি। আপনাদের ছানাটা যদি টক বেশি মনে হয় তাহলে 3 বারও এভাবে ধুয়ে নিতে পারেন। তো আমার কাছে 2 বার ধোয়াটাই এনাফ লেগেছে, কারণ এটা বেশি টক হয়নি, যেহেতু আমি ভিনেগারের সাথে পানি অ্যাড করে তারপর এটাকে দুধের ভেতরে অ্যাড করেছিলাম। এখন এটাকে আমি খুব ভালোভাবে চেপে চেপে এর পানিটা বের করে নিব। যেহেতু এটাকে আমি কোনোভাবে ঝুলিয়ে রাখছি না বা আমরা খুব কম সময়ে এটাকে তৈরি করছি, তাই এটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে নিলেই হবে। এভাবে আমি যতটুকু সম্ভব হাত দিয়ে এভাবে চেপে চেপে পানিটা বের করে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এখন এই ছানাটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। আর ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মুথে নিতে বেশি সময় লাগে না। ছানাটাকে এমনভাবে মুথে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। আর এই ছানাটা যতটা সুন্দরভাবে মুথে নিতে পারবেন আর যতটা পারফেক্টভাবে মুথে নেবেন ততটাই কিন্তু আপনার মিষ্টিটা পারফেক্ট হবে। অনেক সময় ছানাটা ওভারকুক হয়ে গেলে শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে মুথে নিতে সময় বেশি লাগে। আর ছানাটাকে অতিরিক্ত পরিমাণে পানি ঝরিয়ে নেওয়া যাবে না।
বেশি শুকিয়ে নিলে কিন্তু এটা বেশি ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু এরকম সফটভাবে মুথে নেওয়া যাবে না। এখন মিষ্টিগুলো তৈরি করে নেব। এর জন্য মিষ্টিগুলো ভাগ করে নিচ্ছি, এতে করে মিষ্টিগুলো এক সমান হয়। আপনারা আসলে যে যেমন সাইজের মিষ্টিগুলো বানাতে চান সেই অনুযায়ী ছোট বড় করে ছানার বলগুলো তৈরি করে নিতে পারবেন। এভাবে হাতের তালুর সাহায্যে বলটা তৈরি করে নিচ্ছি বা মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে মিষ্টিগুলো তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে করে মিষ্টির গায়ে কোনো রকমের দাগ না থাকে অথবা মিষ্টির গায়ে কোনো রকমের ফাটল না থাকে। এরকম মসৃণ করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। এই একইভাবে আমি এখন সবগুলো মিষ্টি তৈরি করে নিব। একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা মসৃণ হয়েছে। আর এভাবেই কিন্তু মসৃণ করে মিষ্টিগুলো তৈরি করতে হবে। আর এর গায়ে যদি কোনো ফাটল থাকে সেক্ষেত্রে কিন্তু শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফেটে যাবে। আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি শিরা তৈরি করতে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার ভেতরে অ্যাড করছি 2 কাপ পরিমাণ চিনি। চিনির সাথে অ্যাড করছি 5 কাপ পরিমাণ নর্মাল পানি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 2 কাপ চিনির জন্য 5 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে 3 কাপও করতে পারেন, যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন। তবে আমার বাসায় মিষ্টিটা একটু কম পছন্দ করে, তাই আমি এখানে 2 কাপ চিনি অ্যাড করেছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টো আস্ত এলাচ। এলাচটাকে আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, যাতে করে এর ফ্লেভারটা এই শিরার ভেতরে অ্যাড হয়। আপনারা চাইলে ছানাটা মুথে নেওয়ার সময় এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ওই এলাচের গুঁড়া ব্যবহার করলে ফ্লেভারটা একটু বেশি মনে হয়, তাই আমি সব সময় শিরায় আস্ত এলাচটা ব্যবহার করি। চিনিটা গলে গিয়ে যখন শিরায় ফুটে উঠবে ওই পর্যায়ে গিয়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। চিনিটা ফুটিয়ে নিলেই হবে, এটাকে ঘন করে জাল করার কোনো প্রয়োজন নেই। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে শিরাটা বেশি গরম না হয়ে যায়। আর শিরাটা যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা কমিয়ে এটাকে হালকা ঠান্ডা করে দেন আপনারা এই মিষ্টিগুলো অ্যাড করবেন। শিরাটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর মিষ্টিগুলো দিয়ে এভাবে 2-3 মিনিট জাল করে তারপর ঢাকনা দিয়ে এটাকে 2-3 মিনিট জাল করে নিতে হবে। আর মিষ্টিগুলো যখন ঢাকনা দিয়ে সিদ্ধ করব সে পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থাকবে। আর এভাবে 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন যে মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তারপর ঢাকনা খুলে এটাকে 2-3 মিনিট আবার একটু জাল করে নিতে হবে মিডিয়াম আঁচে। এভাবে তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু মিষ্টিগুলোকে আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে কুক হয়। 2-1 মিনিট জাল করে নেওয়ার পরে এটাকে তুলে ফেলতে হবে এবং 3-4 মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে সময় থাকলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি এটাকে 3-4 মিনিট রেস্টে রেখেই আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। 3-4 মিনিট রেস্টে দেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে একদম। দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দারুণ মজা। আর এই মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। আর তুলে দেখালেই আপনারা এটা বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর ভেতরটা কিন্তু পারফেক্ট হয়েছে। আর মিষ্টিগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা পারফেক্ট মিষ্টি হয়েছে আর স্পঞ্জি মিষ্টি হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।